আজকে আপনাদের সাথে ঘাস কাটার বা চপার মেশিন দিয়ে ঘাস কাটার অন্যরকম একটি অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন, আমাদের যে দুইটা মেশিন দেখছেন আপনারা, একটা হচ্ছে হুন্ডা GX35 4 স্টক, আর একটা হচ্ছে বাংলাদেশের তৈরি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো একজন ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই ঘাস কাটা মেশিনটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম, তো সবাই সাথেই থাকবেন। এখন আপনারা যে মেশিনটা দেখতেছেন ঘাস কাটতেছি, এই মেশিনটা আমি নিয়ে আসছি হচ্ছে শেরপুর জেলার নকলা থানা। এটা আবিষ্কার করছেন মোজাম্মেল আঙ্কেল। সো যারা মেশিনটা দরকার সমস্যা নাই, ওনা থেকে নিতে পারেন। অনেকেই ভাবতেছেন যে শখের বসে খামার দিব আর একটা মেশিন কিনবো, তাইলে ভাই দুই একটা শখ করে পারলেও আপনি ওই চায়না মেশিন কম ছোটোগুলো নিতে পারেন, সমস্যা নাই। আর যারা বাণিজ্যিকভাবে খামার করবেন ভাই, তারা এই মেশিনটা নিয়েন, সমস্যা নাই, অনেক ভালো সার্ভিস পেতেছে। আমি এই মেশিনটা আনছি প্রায় 1 বছর হয়ে যেতেছে, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না। এখন আপনারা দেখতেছেন যে আমি যে ঘাসটা কাটতেছি এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস। এই মেশিনটা আলহামদুলিল্লাহ, কারণ আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে বাড়ির মহিলারও এটা দিয়ে কাজ কাটতে পারবো। আর অন্যান্য মেশিন যেগুলো আছে আপনার টাটা বা ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে ওইগুলো অনেক রিস্ক, তো ওইগুলো দিয়ে আর মহিলারা চালাতে পারে না। তাই অনেক চিন্তা ভাবনা করে মেশিন নিয়েন ভাই, যারা এই মেশিন কিনেন চিন্তা ভাবনা করে কিনেন, কারণ কথাই আছে ভাবিয়া করেও কাজ করিয়া ভাবিও না। আর এই মেশিনটার একটা খারাপ দিক হচ্ছে একটু শব্দ বেশি বেশি আসে, তবে অল্প সময়ে অনেক ঘাস কাটতে পারবেন। তবে এটার একটা ভালো দিক হচ্ছে এটা কারেন্ট দিয়ে চলে এবং যে কেউ চালাতে পারে। আর অনেকেই ডিজেল চালিত মেশিন দিয়ে চালায়, তবে ওইটা দিয়ে সবাই কাটতে পারে না, কারণ স্টার্ট দেওয়া অনেক কঠিন। আমি চালাচ্ছি হচ্ছে 2 গোড়া মোটর দিয়া, বাড়ির যে মিটারের লাইন আছে না, ওই মিটারের সরাসরি লাইন দিয়ে চালাতেছি আর কি। অনেক ইউটিউবারাই আছে ভাই, আপনাদেরকে বলবে যে এই মেশিনটা অনেক ভালো, অনেক ঘাস কাটা যায়, এ করা যায় সেই করা যায়। ভাই মেশিন কিনে ফেললে বোঝা যায় আর কি কেমন, কোনটা ভালো কোনটা খারাপ। অনেক মেশিনে আছে ভাই, মেশিনে গাছ দিবেন, ওই বেলেটা অ্যাডজাস্ট করা লাগে, এই করা লাগে সেই করা লাগে, অনেক ঝামেলা। কিন্তু আমি যে মেশিনটা আনছি এটা কোনো ঝামেলা না, এটা বেলেট অ্যাডজাস্ট করা লাগে না, কিছু করা লাগে না, গাছ দিবেন আর কাটবো, গাছ দিবেন আর কাটবো, নো ঝামেলা। আপনারা তো দেখতেই আছেন আমি কীভাবে ঘাস কাটতেছি, কী পরিমাণ গাছ দিচ্ছি, কীভাবে কাটতেছে। তো গল্প দিয়ে তো লাভ নাই, যেটা সত্য সেটাই বলতেছি। আর আমি তো আর স্পন্সর না যে ওনার কোম্পানির ইয়ার জন্য লাভের জন্য আমি ওনার নাম বলতেছি, করতেছি ভাই। আমি একজন খামারি, প্রান্তিক খামারি, আমি যেটা চালাই মানে ভালো পাচ্ছি আপনাদেরকে ওইটাই শেয়ার করছি। আমার একজন ভাই কমেন্ট করছিলেন, আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিলেন যে ভাই এই মেশিনটা নিয়ে কিছু বললেন, সব কিছু জানায়েন, এই জন্য আমি ভিডিওটা করতেছি। এই মেশিন সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের জানার বাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকে বলতে পারেন যে মেশিনটার দাম কত নিচ্ছে ভাই, এই মেশিনটা আমি দুই গিয়ারের যেটা ওইটা আনছি আর কি। এটা 1 ইঞ্চি কাটিং করা যায়, 2 ইঞ্চি কাটিং করা যায়। এটা আমি কিনা বসে 38,000 টাকা, আর 4টা চাকা লাগাইছি, চাকা হচ্ছে 2,000 টাকা, কত হলো 40,000 টাকা, আর কুরিয়ার দিচ্ছি 2,000 টাকা, মোট 42,000 টাকা দিয়েছি আমি ওনারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।